আমরা দেখতে পাচ্ছি জানাজা শুরু হওয়ার পূর্বে লক্ষ লক্ষ মানুষের স্রোত। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হচ্ছে। আসলে উনার উদ্দেশ্যটা কি ছিল? আমরা আমাদের জন্মলগ্ন থেকে এক সময় আমরা ব্রিটিশদের আধিপত্যের জাতাকলের মধ্যে আমরা নির্যাতিত হয়েছিলাম। এখন আমরা দেখা যাচ্ছে ব্রিটিশের পর আমরা পাকিস্তানের আধিপত্যের মধ্যে ছিলাম এবং পাকিস্তানের আধিপত্য থেকে মুক্ত হওয়ার পর আমরা ইন্ডিয়ার আধিপত্যের মধ্যে জাতাকলের মধ্যে ছিলাম। এর থেকে মুক্ত হওয়ার জন্যেই আমাদের হাদি ভাইয়ের সংগ্রামটা ছিল। এই সংগ্রামের মধ্যে আমরা সকলেই অংশগ্রহণ করেছি, কারণ হাদি ভাই বলেছিলেন যে আজকে হয়তোবা আমি মারা যেতে পারি। উনি ঠিকই আজকে মারা গেছেন, কিন্তু এই আন্দোলন শেষ হবে না, আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে শুধু ভারতীয় না, যদি আমেরিকান আধিপত্যও থাকতে চায় তাদেরকেও ধ্বংস করার জন্য আমরা সকলেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি ভাই এমন একজন মানুষ ছিলেন যিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বের সহিত বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ এই মুজিববাদের নামে আমাদের উপর পরাধীনতার শিকল চাপিয়ে দেওয়া হয়েছিল। এই শিকল ভেঙে এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্ভ্রান্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য একজন জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদ ভবনে আসবেন, কিন্তু দুঃখের বিষয় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা তার এই স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যায়। কিন্তু তার এই স্বপ্ন থেমে যায়নি। তার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ সেই হাদি হওয়ার স্বপ্ন দেখছে। আমরা মনে করি হাদি ভাই সফল হয়েছেন। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ বাস্তবায়িতের পথে। আমরা দেখতেছি তার এই জানাজা নামাজ ঘিরে লক্ষ লক্ষ মানুষ স্লোগানের সহিত তার এই স্বপ্নের কথা বলছে। আর এই স্লোগান আজকে বাংলাদেশ পেরিয়ে সারা বিশ্বের বুকে একটি গর্জন তুলে দিয়েছে। আমরা সেই হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। আপনারাও সেই নতুন বাংলাদেশ, হাদি ভাই স্বপ্ন দেখা বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন। ধন্যবাদ।